আজ যদি মনে করেন শ্রীরামপুরের যেসা জঙ্গল তনে এক দুইটা ইয়ালো দুইটা ইউবাইতা হল তে ইনর উঠন্তি বয়সী যারা আছেন সেও বহাত থাকবানি মাতিলা না কিতা করবা হগন্তরে সম্বর্ধনা দেওয়া যাইবানি হলে চাইবা খালি ও যে মোবাইল টাঙ্গাই টাঙ্গাই টিউশন বেন্দা ওটাই হোটা লই লিতা মাতন্যা খানেবা খারে মারতা হৌকা বড় হরে হৌকা অন্যায় কিতা করছে তারে যে মারার যাইতা হে অন্যায় কিতা করছে আমি তো হইব হে অন্যায় করছে কেমনে আল্লাহ তারে আদেশ দিয়া রাখছেন তুই দিনও বারইস না মানুষের খান্দা লইস না মাতন্যাখানে ওখন হে যে আইয়া মানুষের খান্দা লইছে এখানে আল্লাহর হুকুম অমান্য করছে না মান্য করছে বড় করে হোক অমান্য করাই তো তার উপরে এই বেন্দার বাড়ি পড়ল মাতন্যাখানে আপনি যে বলদ নিয়ে আল জুড়িলা আল্লাহ বলদটা বানাইছেন তাই আল টানিবা লাগি দুই তিন চক্কর দেওয়ার বাদেও বলদ হতে গেছে কিতা করবা আল বাউরাও তার লোকে হতে দিবানি মাথুকা বড় করি কিতা করবা ফয়লা দুর্মুস মাথন্যাখানে ফয়লা হইব উলা চেঁচা উলা চেঁচাই যদি খামায় না তে লেংড়ো টিফা মাথবা লেংড়ো টিফাই যদি খামায় না বাফে ফুয়ারে কইবা ওগুর তুতাও খান জাতা মারি ফেঁকর দৌড় শ্বাস বন্ধ কর যে সময় ইগে ভাবর মুরাদি জাতা মারি তার নাক ফেঁকর তলে হারাইছে আর শ্বাস বন্ধ হয়েছে ওই সময় বলদ কুল্লা মারি উঠছে সুবহানাল্লাহ বড় করে হোক অত কষ্ট তার উপরে আইল খানে দায়িত্ব আদায় করায় না না করায় বড় করে হোকা তার উপরে দায়িত্ব দেওয়া হয়েছিল হে লাঙ্গল টানি তো গৃহস্থে লাগাইলে না টানিয়া হে হুতি গেছে কি এর কারণে ডান্ডা খাইল লেংড়ো টিভা খাইল নাক ফেঁকর তলে গাড়িল সুবহানাল্লাহ বড় করে হোক এখন আমরার অবস্থাটা কি আসলো চাই একটা হেমানে তার দায়িত্ব আদায় না করার কারণে যদি তার উপরে অত মুসিবত আয় আমরা হেমান্নি না আশরাফুল মখলুকাত বড় করে হোক আমরা হইলাম সৃষ্টির সেরা সুবহানাল্লাহ হোক আমরা হইলাম সৃষ্টির সেরা ওয়ালাকাদ কাররামনা বানি আদম আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন আমি যতটা সৃষ্টি করছি সবটার মাঝে সবচেয়ে বেশি মর্যাদা আদম আলাইহিস সালামের আওলাদের দিছি এখন হিয়াল সামনে আইলে তার উপরে ফিটুনি বলদে যদি আল টানে না তে তার উপরে ফিটুনি হে তার দায়িত্ব অবহেলা করছে আমরা যদি আমরার দায়িত্ব অবহেলা করি আমরার উপরে ফিটুনি আবার যুক্তি আসেনি না আসে না বড় করে হয় না আসেনি না আসে না এর কারণেও তো আমরা আজ এমন কোন দেশ নাই যে দেশও মুসলমানে বান্ডি খাইরা না কোনটা মাতিলেন বান্ডি খাইরা নানি ফিলিস্তিন খাইরা ইন্ডিয়াত খাইরা বার্মাত মাইর খাইরা চীন মাইর খাইরা আরো কত দেশও আমরার দেশও মাইর খাইরা ঠিক না ঠিক নাই জুইতে বারইয়া দেখো কোরআন সুন্নাহ লইয়া কত ডান্ডা তোমার বুকুর উপরে পড়ে মুসলমানে মাইর খাইরা না খাইরা না আমরা অন্যায়টা কিতা খ না হো বলদার গিয়ালের উপরে কেস করি হও আমরা অন্যায়টা হইল আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বড় হুয়াক করি আমরা রে বানাইছিলাম সুবহানাল্লাহ খুব হুয়াকে বানাইছেন না আমরা রে বানাইবার আগে আল্লাহ আসমান বানাইছেন জমিন বানাইছেন লৌহ বানাইছেন কলম বানাইছেন
আরশ কুরসি ওটা হলতা তৈরি করছেন, জিন্নাত বানাইছেন, ফিরিস্তা বানাইছেন। আমরারে বানাইবার আগে সবটা বানাইছেন, আর হলতায় আল্লাহর ইবাদত করছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এর বাদেও আল্লাহর মনের তৃপ্তি হইছে না। আল্লাহর মনের তৃপ্তি হইবা লাগে আল্লাহ আমরারে বানাইছে। ইনো আলহামদুলিল্লাহ হইতে বড় করিয়া আল্লাহর মনের তৃপ্তি হইবা লাগে আল্লাহ আমরারে বানাইছে, অর্থাৎ মানুষ বানাইছে। বানানির সময় ঘোষণা দিছে, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। হে ফেরেশতা হল, জমিনও আমি আমার এক গুরু প্রতিনিধি পাঠাইয়া। একবার জোরে সুরে আল্লাহু আকবার হোকা। জমিনও আমি আমার প্রতিনিধি পাঠাইয়া খলিফা। যারা মানুষ হইয়াও আমার হাম করবা, জোরে হল সুবহানাল্লাহ। এরা আমার হাতের গড়া মাটির মানুষ, কিন্তু হাম করবা হার না নাইকে নাচতে হইলে তো ওইতো নাই। হাম হরবা হার আল্লাহর হাম হরবা। যারা আল্লাহর হাম হরবা এরা আল্লাহর খলিফা, আর যারা আল্লাহর হাম হরতা নাই এরা তান দায়িত্ব অবহেলা করবা। যেভাবে হোক তানে ফিটিয়া ফাটিয়া ঠিক করে হইব। কথা বুঝাইতে পারছি জানি আপনারা। আমরার সিলেট জেলার যে ডিসি আসুন, সিলেট জেলার যে ডিসি আসুন, তাই সরকার নি মাতুন না, সরকারের হৌকা, সরকারের প্রতিনিধি, বড় করে হৌকা, সরকারের প্রতিনিধি। এখন তাই যদি সিলেটের ডিসি হইয়া হন, আওয়ামী লীগ সরকারে জেলা দেশ চালাইতো স্যার, আমি ইলা নাই রে বাবা, আমি জমিয়তে উলামা ইসলাম লাগান চালাইতাম। 1 ঘন্টা ডিসিগিরি রইবন মাতুন না, খেনে রইতো নাই। যেহেতু সরকারে স্যার তার এক ডিজাইনে দেশ চালাইতো, আর তুমি সরকারের উল্টা আর একটা দড়ি দিলাই, তাহলে তোমার ই প্রতিনিধিত্ব সরকারে গ্রহণ করবনি, হতো নাই। জেলাখান সরকারের মনের গতির উল্টা সরকারি প্রতিনিধি চললে এই সরকারের কাছে গ্রহণযোগ্য হইতা পারেন না। ওলা জমিনও আল্লাহর প্রতিনিধি যদি আল্লাহর হাম করে না, আল্লাহর মর্জি মতো চলে না, এন প্রতিনিধিত্ব আল্লাহর কাছে বড় ঘরে হো থাকে না। আমি আপনার সামনে কোরআনে কারীমের যে আয়াতটাকে আপনারা তিলাওয়াত করছি, আসলে এই আয়াত বা ইকানোর তাফসীর করা আমার উদ্দেশ্য নাই। আমার উদ্দেশ্য ওটা দেখানি যে আল্লাহর খলিফায় যতক্ষণ পর্যন্ত আল্লাহর প্রতিনিধিত্ব করব, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সর্বাত্মক সহযোগিতা তার সাথে থাকবো। জুরে একবার হোক সুবহানাল্লাহ। তার পিছনে একটা ইতিহাস আছে। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হেরাবাড়র গাড়ার ভিতরে তাকে বারুইয়া যখন কলিমার দাওয়াত দিলা, একলা একলা কয়েকজনকে দিছই। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দিছই, মা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে দিছই। এরা ইমান গ্রহণ করছেন। আমভাবে যখন দাওয়াত দেওয়া আরম্ভ হয়েছে, তখন মুসলমানের উপরে মানুষে মুসলমানের উপরে দয়া করছে না মুসলমানের উপরে নির্যাতন করছে? ভাই আপনারা হলে মাতুকা। যত আল্লাহর রসুলের সাহাবায়ে কেরাম যত বাড়িছেন, তারার উপরে মক্কাবাসীর নির্যাতন তত বাড়ছে। নির্যাতন বাড়তে বাড়তে যখন চরম সীমাত গেছে কি, কিন্তু একজন মুসলমান ইমান এবং ইসলাম তাকে হরছেন না। সুবহানাল্লাহ। হরৌকা যত মায়ের খাইছেন
এরা ইমান এবং ইসলামের উপরে তত হৌকা হৌকা মজবুত হইছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকুর উপরে আরবর ফাত্তর সাঠান তুলিয়া তোয়া, এরপরে বেত্রাঘাত করা ওর, ও বিলাল মুহাম্মদের লোক ছাড়ো, আমরা লোক লও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অত মাইর খাওয়ার বাদেও জবান দিয়ে বার হইছে আহাদ, বড় হরি আল্লাহু আকবার হৌকা, জবান দিয়ে বার হইছে আহাদ, আমি যে এক আল্লাহরে মানছি, তোমরা যতই নির্যাতন করে না হেনে আমি এক আল্লাহর উপর ইমান তাকে হরতাম। কারণ জীবন গেলে আবার আয়, সুবহানাল্লাহ হৌকা, জীবন গেলে আয় না নিবা, কবর হামানির বাদেও জীবন আয় নি না আয় না। मौत को समझा है गाफिल, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सुबह दवा में जिंदगी। কেউ মনে করে যে মরি গেলেই আমার জীবনটা শেষ, কিন্তু আসলে মরণের পরে আসল জীবন শুরু হয়নি না হয় না, এখানের উপরে ইমান আসেনি। আমরা মরার বাদে আসল জীবন শুরু হয়, এটা হইল ক্ষণস্থায়ী জীবন। জীবন গেলে জীবন আবার আয়, কিন্তু ইমান গেলে আর মাথৌকা। ইমান ছাড়িয়া যদি কেউ কবর যায়, কবর যাওয়ার পরে ইমান আইব, বড় হরি হই নাইব, আইতো নাই। এর কারণে সাহাবায়ে কেরামে অকুত্থ নির্যাতন, অবর্ণনীয় নির্যাতন, অসম্ভব নির্যাতন সহ্য হরসইন, এর পরেও ইমান এবং ইসলাম থাকি একটা সুদ বরাবর তারা ডুলছেন না। সাহাবায়ে কেরামর মায়ের দেখিয়া আর ইটা হুনিয়া রহমতুল্লিল আলামিনের কলব মুবারক দাখ দেখাইয়া জ্বলা আরম্ভ হইছে। জোরে করে সুবহানাল্লাহ পড়রে মুসলমান। আইজো যে দুনিয়াত মুসলমানে মাইর খাইরা ই খবর রসুলের কাছে যার নি না যার না। হাল পর রোতে তুমারে, हाल पर रूते तुम्हारे तौबा से प्यारे रसूल, दाम में उम्मत हमारी दुश्मना फरमान में। আমরার অবস্থার উপরে রওজায়ে আতরা তাকি তাকি আল্লাহর রসুলে খান্দিরা যে আমি কিতা করে তোমরা ঈমান আর ইসলাম দিয়াইলাম, আর আজ তোমরা কোন অবস্থায় আছো। সাহাবায়ে কেরামে মায়ের খাইতে 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 অসহ্য হয়ে গেছেন। রসুলের খলজা মুবারক দাখ দেখাইয়া জ্বলেন, হায় রে হায়, আমার কলিমা ভন্যওয়ালা উম্মতে ই পর্যন্ত নির্যাতন সহ্য কররা, আল্লাহ যদি অর্ডার দিতা আর এরা ওখান থেকে হরিয়া অন্য কোনোখানে গিয়া জান বাঁচাইতা, ইমান বাঁচাইতা, মনে হয় একজোড়া আরাম পাইলা মনে। বড় করে সুবহানাল্লাহ হুকা। আল্লাহর অত মায়া আমরা রসুলে দিয়া আসিল, রসুলে মুখ দি খোয়া লাগতো না, অন্তর কোনটা আইলেও আল্লাহ বুঝিল। হাইরে সুবহানাল্লাহ রে, মনে কর দৈতা ফুরে কতকু আনিয়া লামাইতাম সুবহানাল্লাহ কইবা লাগে। রসুলের দিল কোনটা আইলে আল্লাহ বুঝি লইতা। বড় করে সুবহানাল্লাহ। ও হাজি সাহেব হল, আপনারা যে দুই কিবলার মসজিদে নামাজ পড়ছেন নানি? না, দুই রাকাত পড়ার বাদে রসুলের দিল মুবারক আইছে যে হায় রে হায়, বৈতুল মুকদ্দাস মুখা নামাজ পড়িয়ার আল্লাহ যদি বৈতুল্লাহরে আমরা কিবলা বানাইয়া দিলাইতা, তো হমুক ইয়া নামাজ পড়লা মানে যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামর বানাইল, ও রসুলে দিল কথাটা আনিয়া খালি উপর মুখা চাইছ। আল্লাহ কইলা হ্যাঁ আমি তোমার চাওয়া দেখি। আর
জোরে করে হইল সুবহানাল্লাহ। রসুলোর সওয়াল লোকে আল্লাহ চাইন, আমি তোমার সওয়া দেখি আর আয়াত আমার মনন না। قد نرى تقلب وجهك في السماء জোরে সুবহানাল্লাহ হরৌকা। আমি দেখি আর তুমি আসমান বাই চাইরায় কিতা লাগি চাইরায় আওখানো বুঝিয়া। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, হে আমার বন্ধু তোমার দিলে রাখের বাইতুল্লাহরে আমি কিবলা বানাইয়া দিতাম। ও নমাজ 2 রাকাত পড়ছো, বাকি 2 রাকাত কিবলা মুখ হইয়া পড়ো, তোমার মনের গতি আমি পাল্টাইতে রাজি নাই। লগে লগে হমুক হইয়া 2 রাকাত। রহমতুল লিল আলামিনের কলব মুবারক যেটা আইতো লগে লগে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এটা বুঝিলিতা। রসুলের যে দিল আইছে আমার কলিমাওয়ালা হল এত কষ্ট কররা, যদি মক্কা ছাড়িয়া অন্য কোনখানে যাইতা কি তাহলে তারা ইমান বাঁচাইতে পারলাম নে, আর জান হানেরও একজোড়া আরাম হইল নে। ইকান যে রসুলের দিল আইছে আমি আপনারা জিকাই চাই, আল্লাহ বুঝলেন না বুঝলা না? বড় হরি হইন বুঝছই, আল্লাহ বুঝিয়া হইল। ও বন্ধু, ইমানদার হলো আমার বন্ধু, তুমিও আমার বন্ধু। সুবহানাল্লাহ। তারারে কই দেও মক্কা ছাড়িয়া অন্য কোনখানে গিয়া ইমানের হেফাজত করতা। জুড়ে হোক মক্কা ছাড়ো, মক্কায় কেন নাফাক জাগা নিবা মাতিনাখানে। বাইতুল্লাহ শরীফ আছে, মসজিদে হারাম আছে। মসজিদে হারামও এক নমাজ পড়লে 1 লক্ষ নমাজের সব পাওয়া যায়। বাইতুল্লাহ শরীফের বাই ছাইয়া বই থাকলে প্রত্যেকটা চকুর ফলকের লগে আল্লাহর রহমত আপনার উপরে নাজিল হইতে থাকে। অত বড় বরকত আল্লাহ জায়গা। এর বাদেও আল্লাহ হইলা, ও নবী তোমার মনে কষ্ট লাগে, আমার ইমানদার বন্ধা হল রেখো, তারার ইমান বাঁচাইবা লাগি অত বরকতময় জায়গা ওখান ফালাইয়াও অন্য কোনখানে যাইতা কি। সুবহানাল্লাহ বড় করে হৌকা। বুঝা গেল? বাইতুল্লাহ শরীফের নফল ইবাদত, হরম শরীফের নফল ইবাদত, এই সমস্ত ইবাদত করার চাইতেও ইসলাম রক্ষা করা আল্লাহর কাছে বেশি মাতো না ফজিলত ওয়ালা নানি। হরম শরীফ ও নফল ইবাদত করার চেয়ে বাইতুল্লাহর দিকে চাইয়া থাকার চেয়ে নিজের ইমান এবং ইসলাম রে রক্ষা করার গুরুত্ব আল্লাহর কাছে বেশি। যাও তুমি তাই অন্য দেশে গিয়া ইমান বাঁচাও, ইসলাম বাঁচাও, আল্লাহর দিন রে রক্ষা করো। রসুলের দিল আল্লাহ ডালে দিলা, কোন দেশে যাইতা? সুবহানাল্লাহ হরৌকা। আওহান আল্লাহ রসুলের দিল ডালে দিলা। রহমতুল লিল আলামিনে সাহাবায়ে কেরামরে ডাকিয়া হইলা, আউকা আপনার লাগি সুসংবাদ আছে। সুবহানাল্লাহ, আপনার জন্য সুসংবাদ আছে। সাহাবায়ে কেরামরে জমা করে হইলা, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আইছে, তুমি তাই তোমার তান ইমান বাঁচাইতাই, ইসলাম বাঁচাইতাই, ইমানের উপরে টিকিয়া থাকতাই। এই মক্কা নগরী ছাড়িয়া অন্য যে কোনো স্থানে গিয়া তুমি তাই তোমার তান ইমান রক্ষা করতে পারো, ইমান ইসলাম রক্ষা করতে পারো, আল্লাহ নির্দেশ দিছে। সাহাবায়ে কেরামে হুনিয়া তো খুশ হইলা, জিকাইলা, ইয়া রাসূলুল্লাহ কোন দেশে যাইতাম? সুবহানাল্লাহ হলো নাওয়া যাইবার জায়গা আছে নি? এই সময় তারা ছাড়া আর জমিনের বুকের উপরে কলিমা ফন্নওয়ালা কেউ আসেনি? মাথো না। ও বাঙালিও হল, যদি ডান্ডা ভরে ভারত ছাড়া আর কোনোবা যাইবার হত আসেনি? মাথো না খানে আর কোনোবা যাইবার হত নাই। সাহাবায়ে কেরামে ফরমাই, ইয়া রাসূলুল্লাহ আমরা কোন দেশে যাইতাম? যেন যাইবো না কাফির, যেন যাইবো না ইহুদি, যেন যাইবো না খ্রিস্টান, যেন যাইবো না মুশরিক, আমরা কোন দেশে যাইতাম? রহমতুল লিল আলামিনে ফরমাইলা, তুমি তাই না হাবাসাত যাও। সুবহানাল্লাহ হইতে হাবাসাত যাও। ই রাষ্ট্রের যে বাদশাহ
সাহাবায়ে কেরামে ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ ই যেন যাইবা লাগে হইরা আওখানো তো কাফিরর দেশ আওখানো গেলেও তো ইতা আমরারে ছাড়িয়া মাতুকা ছাড়িয়া দিতা নাই রহমাতুল লিল আলামিন ফরমাইলা শুনো ই দেশের যে বাদশাহ আছে ই বাদশাহ যদিও খ্রিস্টান কিন্তু জালিম নাই সুবহানাল্লাহ হওয়া যদিও খ্রিস্টান কিন্তু জালিম নাই অন্যায় অত্যাচার করে না জুলুম নির্যাতন করে না মানুষের লগে ভালো ব্যবহার করে তুমি তাই যাও খ্রিস্টান হইলেও হে খ্রিস্টানের মাঝে বালা আছে বড় হরি আল্লাহু আকবার হুকা রসুলের জবান মুবারক দিয়ে বার হইছে হে খ্রিস্টানের মাঝে খোনা বালা আল্লাহ হইলারে বন্ধু তোমার মুখে দিয়ে বালা বার হয়ে গেছে আমি বাদ হই মুখিলা আমিও হই আর হে বালা সাহাবায়ে কেরামরে রাসূলুল্লাহ ফরমাইলা যাও তুমি তাই কোনো নির্যাতন হইতো নাই নবীর কথার উপরে সাহাবায়ে কেরামর ঈমান আছিল না বড় করে হোক এমনি খালি কান কইছেন কইয়া কইলা তুমি তাই সকল জম আর আমি তোমার তান্ডে আমির একজন বানাইয়া দেই সুবহানাল্লাহ কারণ আমির ছাড়া মুসলমানের চলা ঠিক নাই মুরব্বী একজন তাখতা রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হলরে জমাইয়া আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে তানতানোর আমির বানাইয়া দিলা এখানে রসুলের ঘনিষ্ঠ জন দে আর কইয়া দিলা তুমি তাই তান্ডে মানিয়া চলিও আল্লাহর রসুলে হেদায়তি ভাষণ দিয়া আর খান দিয়া চকুর ফানি বাওয়াইয়া দোয়া করিয়া সাহাবায়ে কেরামরে ফরমাইলা যাও তোমার তান্ডে আমি আল্লাহর হাওয়ালা করিয়া দিলাম বড় করি হো কার হাওয়ালা আল্লাহ হইলা তুমি আমার হাওয়ালা করছো ইমান ইসলাম বাঁচানেওয়ালা হলরে আমি আমার কুলো লই নিলাম ইমান ইসলাম বাঁচাইলে ই বন্দারে আল্লাহ ইটা মারি ফেলাইন না মহব্বতর কুলো লই নিলাম উঠি গেছেন কি যে সময় সাহাবায়ে কেরাম যাইতা কি ওই সময় রহমতুল লিল আলামিনের সামনে কোরআনে করিমের এক সূরা লেখা আছে সামলার মাঝে ওখান থাবড়া মারি লইয়া জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কইলা ও জাফর ওখান নেও আল্লাহর কালাম বিপদ খামাইব আল্লাহর কালামে বিপদ খাম আইনি না আয় না বড় করে হোকা আরে দুনিয়ার বিপদ খাম লাগে আখিরাতের বিপদ হাদিস শরীফ আছে কুরআন শরীফে কিয়ামতের দিন এক গুরু মানুষের লাগি শফাআত করব কিতা করব সুপারিশ করব যারা কোরআনে কারীমরে অনুসরণ করি চলবা কিয়ামতের দিন কোরআনে কারীমে তারার জন্য শফাআত করব জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও কোরআন শরীফের ফাতাও খান বুকুলকে লাগাইয়া আর খান্দি আল্লাহর হাওয়ালা হইয়া রওনা দিছইন ইবাই জাজ একবারে কাটো লাগাইল জাজ উঠি দিতা বড় করে সুবহানাল্লাহ হড়কা আগর জাজ ইঞ্জিন আছিল নিবা মাতন্যা খানে তে কিতা আছিল ফাল বড় করে হোকা ফাল আগর বেটাইনতে নাও বাইতা ওর তে যেমনে লিলুয়া বাতাস দিলুয়ার কইলারে কুতুবালি ফাল টাঙ্গা আর সোয়াবালি কইরে উক্কাত তামাক বর মাতন্যা দেওয়া ইবা ভালে দর্শে আর নাবে খালি ফেড় ডাকের আর হি বেটাই উক্কাত খালি ফেড়ে ডাকাইরা আর মনে হলে যদি সোনা বন্ধুর গানও এগু তুলি দিলা কারণ নাও তো চলে পরবর্তীকারে আলমের ভক্কতা কি অর্ডার হইল হে দরিয়া আরব সাগর বহুত মস্তানি তুমি দেখাইছো বহুত ডেউডাও তুমি দিছো আজ আমার বন্ধু হল তোমার মাঝে দি ফাড়ি দিবা খবরদার আজ কোন মস্তানি করা চলবে জোরে হও মস্তানি করা চলবে না আজ আমার বন্ধু হল ফাড়ি দিবা আমার বন্ধু হলের লগে তুমিও বন্ধুত্বের ব্যবহার করবাই অতদিন বহুত ডেউডাও দিছো আজ কোন ডেউ নাই আজ কলিমাওয়ালা হলে সাগর ফাড়ি দিবা দরিয়াও রেডি যে ইচ্ছা
বাতাসে অর্ডার দিলা, তুমি অনেক সময় ইলা আউলা লও মস্তুল ভাঙ্গি ফেলাই দেও। মাত্র দেখা যাওয়া, তুমি অনেক সময় ইলা আউলা লও মস্তুল ভাঙ্গি ফেলাই দেও। আজ আমার কলিমাওয়ালা হল ভাড়ি দিরা, খবরদার মস্তুল ভাঙ্গা তো দূরের কথা, 5 ঘন্টার রাস্তা আধা ঘন্টায় যাইবাই। হায়রে সুবহানাল্লাহ রে, 5 ঘন্টার রাস্তা আধা ঘন্টায় যাইবাই। যেহেতু আমার হবিবর উম্মতেরা ইসলামওয়ালাও হল, কোরআনওয়ালাও হল, সুন্নতওয়ালাও হল, সমুদ্র ফাড়ি দিবা, যত জলদি পারো তারারে গন্তব্যস্থান নিয়ে পৌঁছাই দিবাই। বাতাসে আল্লাহর কথা বুঝে নিবা, বড় হরি হও, দরিয়ায় বুঝে নি। হযরত মুসা আলাইহিস সালাম রে যখন দরিয়াত ফালানি হইল, আল্লাহ অর্ডার দিলা, হে দরিয়া, অতদিন তুমি বহুত তরঙ্গ তুরঙ্গ দেখাইছো, তোমার বেটাগিরি দেখাইছো, তোমার মস্তানি দেখাইছো, আজ আমার দোস্ত তোমার কাছে আইসইন, দুলনা জেলা হুরুতারে দুলনা দিয়া আরাম দেন, ওলা আরাম দিয়া দিয়া বাটিয়ল না লইয়া উজান লইয়া যাও। আরো বড় করে হও, উজান নিয়া ফেরাউনর বালাখানার কুঠি লগে লাগাইছে, খে লাগাইছে, বড় হরে হোক, কিতা দি লাগাইছে, দরিয়া দি। মাথনে ও মুসা আলাইহিস সালাম তো দরিয়ার মাঝে দিয়া 12টা রৌড হইল, আনা হুকনা ভাবে সমুদ্র ফাড়ি দিয়া গেলা। ও মুসা আলাইহিস সালাম নাই নিবা, ফানিয়া কথা শুনছে, আবরবাদো আবো আতিশ বন্দান, আবরবাদো আবো আতিশ বন্দান, বামন তু মুর্দাবা হক জিন্দান। আমরা মনে করি ফানিয়ে কিচ্ছু বুঝে না, আমরা মনে করি মাটিয়ে কিচ্ছু বুঝে না, আমরা মনে করি বাতাসে কিচ্ছু বুঝে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রে হলতায় বুঝে। ঠিক না ঠিক নাই? দরিয়ারে অর্ডার দেওয়া হয়েছে, আজ নড়াচড়া নাই, আল্লাহ আল্লাহ হল ফাড়ি দিবা। সাহাবায়ে কেরাম খান্দি খান্দি আইয়া, বউ ফেলাইয়া আইরা, বাচ্চা ফেলাইয়া আইরা, ব্যবসা ফেলাইয়া আইরা, মিরাস্তারি ফেলাইয়া আইরা, কিতা রক্ষা করবা লাগি, জুড়ে জুড়ে হৌকা ইমান ইসলাম রক্ষা করবা লাগি বাড়িঘর সব ছাড়িয়া জাহাজ উড়ছইন, মাঝিয়া জাহাজ ছাড়ছইন, বাতাসে আইয়া জাহাজর ভালো ঠেলা দিছে, আর ঠেলার ঠেলা নিয়া হাবসার বাদশার জেটি কাঠো নিয়া জাহাজ লাগাই দিছে। কোনো বেড়াচেরা নাই। বুঝা গেল? ইমানদার যত সময় পর্যন্ত ইমানের উপরে মজবুত থাকবো, ইসলামের উপরে মজবুত থাকবো, বাতাস তার বাইলে থাকবো, সাগর তার বাইলে থাকবো, আগুন তার বাইলে থাকবো, পানি তার বাইলে থাকবো। জুড়ে হৌকা কথা ঠিক নি? আজ আমরা ইমানদারি নষ্ট হয়ে গেছে, এর কারণে বাতাসে তো আমরা রে বাইল দেওয়া দূরের কথা, গরর বউয়েও দেয় না। মাথা দেওয়া বউরে তাই নেখান হইলে বেঠিয়ে 6 খান হইয়া বই থাকে না। বিরাদরানে ইসলাম সেটিত গিয়া জাহাজ লাগছে, সাহাবায়ে কেরাম উঠছইন, বড় করে সুবহানাল্লাহ ভরৌকা উঠিয়া আল্লাহর শুকরিয়া আদায় করছে। সুবহানাল্লাহ নাই? আল্লাহর শুকরিয়া আদায় করছেন, দোয়া করছেন উঠিয়া। হিন্দুর মানুষে দেখরা ইটা দেখিয়া হইল ইটা কিতারে। সুবহানাল্লাহ দেওয়া ইটা কিতা ইলা করেন কেন? তারা তো সজদা দেন গাছর তলে ফাত্তর রে, ইটা ইটা কিতা করে? রসুলোর নির্দেশে সাহাবায়ে কেরাম নাজ্জাশী বাদশার দেশে গেছেন। কার ইশারায়? আল্লাহর ইশারায় না নিবা? আল্লাহর ইশারায় যদি যাইন এই বাদশারেও আল্লাহ সাইজ করি রাখছেন না রাখছেন না? বাদশার কাছে খবর গেছে আরব তনে কিছু এই শরণার্থী ইয়া উঠছেন আপনার দেশ, এটা তো আমরার ধর্মাবলম্বী নাই। বাদশাহ হইল কোনো মাত নাই, খালি দেখো তাই কিতা করইন। সুবহানাল্লাহ বড় করে হোকা। কোন সন্ত্রাসী ঘটনা ঘটায়নি, কোন অঘটন ঘটায়নি, চুরি চামারি ডাকাতি লুটেরা ইটা কোনটা হরইনি, একটু দেখো, কুছ মাতিও না, খালি দেখো।
সাহাবায়ে কেরামে নমাজ পড়বা, তারা দেখে ও মাই কিতা গো, একবার উল্টা হওয়া, আর একবার খোফার লাগানি, আর একবার উঠা। ইটা তো আমরার বাপর গুতেও দেখছি না। জোরে হরি সুবহানাল্লাহ ভরকা। ইটা খিজাত মানুষ, কোন ধর্মের মানুষ আইলা কইতা কি এগুই নাইলা রে বাবা হল। বাদশার গেছে, খবর গেছে, বাদশায় খালি কইন কোনটা মাতিও না, দেখো বড় হরি সুবহানাল্লাহ হো। ইমানদার হলোর লগে খে, আরো জোরে হো না আল্লাহ। এর লাগি তাই না হাগুরে সাইজ ধরি রাখছই, বেটায় খালি কই দেখো কিতা হয়। বিষয় বুঝো। এর মাঝে খবর পাইছেন মক্কালায় বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কলিমাওয়ালা এক দল সমুদ্র ভাড়ি দিয়ে আফ্রিকাত গেছেন কি। ইটার জানো ডর হামাইছে রে, ইটাই তো ইসলাম নিয়ে আফ্রিকা পর্যন্ত পৌঁছাই দিরা। বড় হরি সুবহানাল্লাহ ভরকা। ইটাই তো ইসলাম নিয়ে আফ্রিকা পর্যন্ত পৌঁছাই দিরা। অতদিন তেব আমরা মক্কার এরিয়ার ভিতরে আসিল, ওগো ইটা হিদ নিয়ে পৌঁছাইরা। যে কোনো উপায়ে তারে হন্তাকে আনা লাগবো। তারা বাসি বাসি মাতেব্বর সাইয়া সাইয়া ও জুতির দুইজন রেডি করছেন মক্কা আলায়। তুমি জলদি যাও, জলদি যাও। ও দেশের বাদশারে গিয়া সাইজ ধরো, সাইজ করিয়া তারে ফিরাইয়া আনো। নাউজুবিল্লাহ ভরকা বড় করিয়া। ইতারে এমন তক্তা উড়া দিমু, মোহাম্মদর লোক লয় এখানে পালা করি শিখাই দিবি। জলদি যাও। টেকার বান্ডিল দিয়া, সোনা গয়নার বান্ডিল দিয়া আর কইলা যাও। প্রত্যেক বড় মানুষের নিকটবর্তী কিছু মানুষ তা কন্যা নিবা, মাথো না খানে। বাদশাহ তোলা কিছু মন্ত্রী তখন যে তার কথা বাদশাহ হলে বেশি হুনইন, ইলা আছে নানি। তোমরা ওলা এ হুজিরে গিয়া ধরো, যে হুজিরের কথা বাদশাহ শুনতো, আর তোমরা কথা শুনা মাত্র তোমরা লগে তারে ভাটাই দিলেই তো কোনো আওয়ার বাদে বুঝবা ইতাই কলিমা মুসলমান হারে হয়। নাউজুবিল্লাহ বড় হরি হরকা। ইমানদারের লোকে খে, আরো জোরে হোকা লোকে খে। আল্লাহ আল্লাহ হইলা তোমরা সিদ্ধান্তটা জায়গার টিকে না, আমারটা টিকে আজকে দেখতাম। জোরে হরি সুবহানাল্লাহ হরকা। বাদশারে রেডি করবার লাগে, উজিরে গুড়ে ঠিক করিও। ইনতেন গিয়া খানা খানি করিয়া টুকাইয়া বার করছেন উজিরে গুজে, ওগুরে দুধ করে দিতে পারলে ওকে বাদশা রেডি করে দিব। আল্লাহ হইলা তোমরা যত রেডি করো, তোমরা বাইরে রেডি করবা, আর আমি ভিতরে রেডি করবো। আল্লাহর হাম ভিতরে নাই নিবা, তোমরা বারে দি রেডি করবা, আমি ভিতরে দি রেডি করবো। বাদশাহ এরার ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া যায়, সংসদ ডাকিলা। আর দুজনে মক্কার কাফির হলে হইয়া দিছেন খুব চেষ্টা করবায় যাতে মুসলমান হকলরে বাদশার সামনে না আনা হয়। সুবহানাল্লাহ বড় করে হোকা। কারণ মক্কার কাফির হকলর এই কথা বুঝ আছে যে ইটার মাঝে কোরআন শরীফ আছে, ইটার আদর্শের মাঝে নবীর সুন্নত আছে, ইটার কথাবার্তার মাঝে রহমত আছে। বাদশার সামনে যাওয়ার বাদে বিষয়টা উল্টি যাইব। হাজেই বাদশার সামনে না নিয়া ওলা অর্ডারটা লইয়াও, গুনটা খালি লইয়াও। সুবহানাল্লাহ বড় করে হোকা। এই উজিরে বাদশারে খুব বুঝাইলা, হুদার খানোকা আরো যন্ত্রণা আমরা টানিতাম আর জিকাইতাম আর বিকাইতাম। আপনার সংসদ বইয়া আনলে অর্ডার দিলে তারা তারা লিয়ে যাও কাকি। সুবহানাল্লাহ বড় করে হোক। যে সময় সংসদ বইছে আর তাই তাই নতা সিদ্ধান্ত আনছেন যে আমরা জিকাইবার খাম নাই, বিদায় দিলাও। আল্লাহ গুমনা হজাক না বড় করে হো শ্রীরামপুর আল্লাহ হজাক। আল্লাহ বাদশার অন্তর ডালে দিলা আর একটা। বাদশাহ হইলে তোমরা ইটা কিতা হও, আমি আনা জিকাইয়া আনা মাতাইয়া বিদায় দিলাইতাম। হে আমি কোন হুকুর ভালো থাকিনি। বড় হরি সুবহানাল্লাহ হোকা। অতজন মানুষ আমার দেশ আইসইন, ইটার সুখ পাইয়া আইলা না দুঃখ পাইয়া আইলা, ইকান হুনিয়া দিতাম নানি। তোমরা যদি ইটা মানো না, আর সংসদের দরকার নাই। আজকে আমি সংসদ ভাঙ্গিয়া দিলাম, আর নাই কোনো সিদ্ধান্ত নাই। মুসলমান হল আসইন। সুবহানাল্লাহ বড় করে হোকা। আবার হৌকা ইসলামওয়ালার লোকে খে, আরো জুড়ে হৌকা লোকে খে। আল্লাহ সুবহানাল্লাহ। হৌ দুইজনের মাজর একজন আসলা খুব দ্রুত বুদ্ধি আলা। জেলা সৌদি আরবর বর্তমান প্রশাসন রে
ঠামপর দামান্দ কুশনার এগু আছে জানি কুশনার মাথো না বা হো শিক্ষিত এগু সুশনার নাই কিতা কুশনার কুশনারর খামত তো খালি কুখাম হইব হিগিয়ে সৌদি আরবর প্রশাসনটা ওখান বুঝাইতে সক্ষম হয়েছে যে তবলিগ জমাতালায় দুনিয়ার মাঝে বলে সন্ত্রাস ছড়াইরা বড় করি হও আরো বড় করি হও এখন সৌদি প্রশাসনের মুনাফিক হলে ইটাই তারা সিদ্ধান্ত দিলেইছেন মসজিদের ইমাম হলরে জানাই দিয়েছেন সবে জুম্মার কুতবাত হইবাই তবলিগ আমরা সৌদি আরব নিষেধ ইটা ইসলাম রে জিন্দা কররা না বরং ইটা সন্ত্রাস রে জিন্দা কররা নাউজুবিল্লাহ বড় করি হরৌকা বিরাদরান ইসলাম বাদশাহ সংসদ মুলতবি হল্লা আর এরার মাঝর যেইন মাথা আলা এইন হইলে আচ্ছা খাইল বাইন আর একটা তুলমু নাউজুবিল্লাহ বড় করে হড়কা মুসলমানের মাঝে খালি বাইন উঠে জানিবা 2 দিন বাদে বাদে এক একটা ইটা খেয়ে তুলিয়া দে ইমানদারে তুলিয়া দে না বেঈমানে দে বেঈমানে হলে তুলি দেই হেন হইলে খাইল বাইন তুলবো আর একটা হেন মন্ত্রী হলার কাছে আটি আটি গিয়া হইলে হয়ে বেটাই তোমরা ও যে ইতারে দেশ জায়গা দিছ তোমরা তো যাতে খ্রিস্টান তোমরা ঈসা আলাইহিস সালাম রে নবী মানো আর ই যে কইনা আইছন আরব তনে ইতায় তোমরা নবীরে গালিয়া আইন আইরে নাউজুবিল্লাহ রে আপনারা খে ঈসা আলাইহিস সালাম রে গালিয়া আইন ঈসা আলাইহিস সালাম রে আমরা গালি দেই না নবী মানি বড় করে হো নবী মানিনি না মানি না মানি আর হিকে লাগাইছে যে তোমরা নবীরও হেন গালি দেই তাইতে গালি দেই ও বাবা হল আমরা সিলেটের মাঝে এমন মুসলমানও আছে যে গিয়ে মেঘে দৌড়াইয়াও যে ঘুরে মসজিদে নিয়ে হারাইছে না কিন্তু ইগুর সামনে উবাইয়া যদি কেউ শাহজালালরে গালি দেন লোকে লোকে জুতা খুলি দিব মাথো না দেওয়া আরে আমি নমাজ পড়ি দেখি আমার গুনাহগার হই মু আল্লাহ মাফ করতা কিন্তু শাহজালাল সামনে গালি দিলেই তো আর বাসিয়া কিতা করতাম রে ঠিক না ঠিক নাই বাদশার খানো যেমনে গেছে যে আরব থাকি যেটা আইসন ইটা আমার নবীরে গালি আইন বাদশাহ হইলে আর বাসিয়া কিতা করতাম রে খাইল সংসদ না হো আর অগুন্তর গুড়া উঠাই নিতাম সুবহানাল্লাহ বড় হরে হৌকা রাখা হয়েছে সংসদ বইসই টানটানোর সিদ্ধান্ত আছিল মুসলমান অকল বাদশার সামনে মাথুই না বলতা না ইদিন বাদশাহ বইয়ে হইলা আমার স্বরাষ্ট্রমন্ত্রী হই জি জাহাপনা যাও ও যে আরব তনে যারা আইসেন আমার দেশ হইও তারার বুঝদার 2 জন মানুষ আমার সংসদে পাঠাইতা তারার চেষ্টা হইল আইতা না আর আল্লাহর কথা হইল আইতানি না আইতা না আইতা বাদশাহ বইয়ে হইলা যাও হইও তারা 2 জন আইতা আর কোনো মাত নেই হগুনতে খালি কুসাইনি রে এগুনতারে আনৌকা না এগুনতারে আনৌকা না বাদশাহ খালি বিমরাতুল্লাহ খান চায় আর কয় নানু করছি বার্তায় না সুবহানাল্লাহ বড় করে হৌকা বাদশার দিল খে দর্শন আরে জুড়ে হো খে দর্শন ইমানদার হল লগে খে আল্লাহ সর্বক্ষণ বিদ্যমান আল্লাহ সর্বসহায় সমস্ত সাহায্য হার ইমানদারের পিছনে সাহায্য হার ভাই আল্লাহর বাদশার আগান্বিত হইয়া যেমনে হয়েছে না স্বরাষ্ট্রমন্ত্রী দৌড়িয়া হিন গেছেন গিয়া কইছেন আপনার আর মানুষ 2 জন ফাটাউকা ইকান হইতেও মুসলমান অগলোর ভিতরে ডোর আমাই গেছে যে গিয়া আল্লাহ কিতা জিকাইতো কিতা হইতো আর কিতা জবাব দিতাম জুড়ে হরি সুবহানাল্লাহ হৌকা কিন্তু যেইন আমির হইয়া গেছেন এইন আবু তালিবর ফুয়া কার ফুয়া আবু তালিবর ফুয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই ইটা ডরাওরা বেঠাই নাই ইটা পাগল বাচ্চায় চলো আমার লগে একজন তাও বা খালি জিও এখান কইও সুবহানাল্লাহ হৌকা বাদশার সংসদ হামাইছেন ইনর লইল আইন হইল হামাইলেও বাদশারে সজদা দিতাই শ্রীরামপুরের হইনি ভাই কও আল্লাহ ছাড়া হইলে সজদা দেওয়া যায় জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথী লিয়া হামাইয়া হইলা আসসালামু আলা মান ইত্তাবাল হুদা যেইন আল্লাহ মানো সালাম নেও আর যেইন মানো না আমার সালাম রিটার্ন
ইতা হইলে দোয়াই আল্লাহ রে বাবা, ইটা তো কোনোদিন শুনছি না। আমরা দেশ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হইলে একগুড়ে হইলে লেঙ্গুড়ালা সালাম, মাথো না খানেবা একগুড়ে হই না নিলে লেঙ্গুড়ালা সালাম। ইটা কইনি কিজারে কিতারে বাদশাহ খালি চোখরাঙ্গাই আছেন, খবরদার উয়া ফেলাইবেন, বিষয় বুঝি সুবহানাল্লাহ হৌকা। ইমানদার অগলার লগে হে আল্লাহ বিষয় বুঝি কিতা। অতটা প্রশ্ন করছেন বাদশাহ হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে, প্রত্যেকটার উত্তর সঠিক দিছে, বাদশারও বুঝা পড়ছে। এর বাদে বাদশার তো হকান রয়েছে ভিতরে, তার নবীরে কিতা হরইন বড় করে হ না, হেসে উঠিয়া হইল বা একটা কথা তোমার তানরে জিকাইছাই, আমার নবী ঈসা আলাইহিস সালাম রে বলে তুমি তাই গালি দেও, নাউজুবিল্লাহ হৌকা বড় করিয়া। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শরীর যাওয়া মারি হইলে এটা কিতা হইন বাদশা জাফনা, আমরা গালি দিতাম। আমরা নবীর কাছে আল্লাহর পক্ষ থেকে যে কিতাব আইছে, ও কিতাবে যতগান হইছে আমরা ঈসা আলাইহিস সালাম রে অতগান মানি। এটা উঠিয়া হইল তোমার তার নবীর কাছে ও কিতাব আইনি, সুবহানাল্লাহ। আমার সৌদি আরব এক আরবি মেয়াসাবে জিকাইলা তুই কিতা করস, আমি বললাম আমি মাদ্রাসাত পড়াই। মাদ্রাসা শব্দর মানে শিক্ষা প্রতিষ্ঠান। কইল খিজাত মদরসা, আমি বললাম আরবি মদরসা। কইল মাশাআল্লাহ কিতা পড়াস, আমি বললাম হাদিস তাফসীর ফিকহ ওটা পড়াই। কইল আনতা কোয়েস মুআল্লিম। কইল ফি বাংলাদেশ মাদ্রাসা মৌজুদ, এখানে হইতে পারে না। হে হয় বাংলাদেশও মাদ্রাসা আছে, কিতাবা প্রত্যেক মালির মাথাতে একটা নেই, মাথো না খেলে এবার তাই আল্লাহ চান্দা দিতে 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 আমরা জান নাই, মাথো না খেলেবা জিকায় বাংলাদেশও মাদ্রাসা আছে না। আমি কইলাম সুবহানাল্লাহ ইনতাল্লাহ তাআলাম ফি বাংলাদেশ মাদ্রাসা কতির 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 উলামা কবির কবির কবির। হইলাম বাংলাদেশও বড় মাদ্রাসা যতটা আছে আর ওলা গান্ডা গান্ডা আলিম হলো আছে। এর বাদে উলামা কতি কবির, উলামা কবির আকিল তাম্বুল কতির। আমার গুয়া খাওয়া দেখছে হে, আমি বললাম আমরা দেশের আলিম জেন যত বড় এন গুয়ার বস্তা অত বড়। কইল লা হাওলা ওয়ালা কুওয়া না। দেখো আরব সৌদি আরবের বেটায় ওখানে অনুভব করতে পারেন না বাংলাদেশে মাদ্রাসা আছে না নাই। রসুল বিরোধী কোনো মাত কেউ মাতিয়া হারলে যে আন্দোলন শুরু হয়, ওই সময় আসমানে দেখে নানি, জমিনে দেখে নানি, দুনিয়ায় দেখে নানি বাংলাদেশে মূল্যায়ন আসেননি না নাই, বাংলাদেশে মুসলমান আসেননি না নাই, বাংলাদেশে মাদ্রাসা আসেনি না নাই। ডাইল খাইয়া খাইয়াও ভরি রয়েছে নিতায় ইসলাম শিক্ষা হরবা লাগি, ঠিক না ঠিক নাই। আও বাদশাহ হয় তোমার নবীর কাছে ও কিতাব আইসিনি, বলে এটা কিতাব মাত্র হল তাকে বড় কিতাব, বড় হলে সুবহানাল্লাহ হৌকা। আমার নবীর কাছে যেখানে আইছে কেন হল তাকে বড় কিতাব, বলে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে কিতাব আইছে হইতে পারবাইনি, তুমি তোমার কিতাব পড়িয়া শুনাইতে পারবাইনি, সুবহানাল্লাহ বড় হলে হৌকা। হৌদের রহমতুল্লিল আলামিনে যাইতে হইছে নেও বিপদ খামাইব। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেও টুকরা অনিন বগলো করে লিয়া গেছেন। আর যেমনে বাদশাহ হইছিবে বাদশার সামনে দি তার বডিগার্ড অকল তলোয়ার লইয়া খাড়া, আর জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরম্ভ করছেন তিলাওয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কাফা ইয়া আইন সাদ, জুরে হরি হোক আল্লাহু আকবার। ওখান তিলাওয়াত হরি 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 হযরত ঈসা আলাইহিস সালামের কওল জাহান। ঈসা আলাইহিস সালাম রে যখন তার মায় কুলে হরি লইয়া বাইতুল মুকদ্দাসের সামনে গেছেন, আর যাওয়ার বাদে মানুষে বেরি লইছই, মাই গো মাই তুমি অতদিন মসজিদে রইছলাই নি ওটা লাগি, নাউজুবিল্লাহ বড় করে হোকা। আনা বিয়াই ফুয়া লইয়া আইতাই, তোমার বাপও বালা আসলা মাও বালা আসলা, কি লাগো বেটি তুই নষ্ট হইলে, নাউজুবিল্লাহ বড় করে হোকা। কথা কইরা আর ঈসা আলাইহিস সালামের দুধ খাইরা আল্লাহ তান মারে কইছেন খবরদার মাতি না, মাথার দরকার হইলে আমি মাতমু, সুবহানাল্লাহ বড় করে হোকা। ইমানদারর খরে খে
ইমানদারের লোকে খেয়ে সুবহানাল্লাহ। যে সময় জাকারিয়া আলাইহিস সালাম নবী তাইন কইলা খেউ কোনটা মাতিও না, আমি জিকাইমু বেটিরে কিতা। খালি জাকারিয়া আলাইহিস সালামে আঙ্গুল তুলা মারছইন আর আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামরে কইলা আপো বুনি টানি তাই। সুবহানাল্লাহ বলেন না, এবো বুনি টানতাই নিমিয়া বুনি ছাড়ো, মার ইজ্জত রক্ষা করো। ঈসা আলাইহিস সালাম লগে লগে ঘরত ফিরাইয়া মার রানের উপরে খৈন তুইয়া আঙ্গুল তুলা মারিচ্ছ। বছরের বাচ্চা 3 দিনের কম বেশ 3 দিনের আঙ্গুল তুলা মারছে। তুলা মারিয়া হইলা ইন্নী আব্দুল্লাহ, বড় করি আল্লাহু আকবার হোক। ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। ও আয়াত যেমনে পড়ছেন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাইরা আমি আল্লাহর গোলাম, আল্লাহর বিশেষ বান্দা। আল্লাহ রব্বুল আলামিনে আমার জন্য একটা কিতাব নির্ধারিত করিয়া রাখছেন। রব্বুল আলামিনে নবী ওগুলোর লিস্ট আমার নাম লিখিয়া রাখছেন। ইতার হুনিয়া তো টোটায় আর কোনা হঠায় লাগি গেছে গো। মাই 3 দিনের বাচ্চায় যেটা হইল ওখান যে গু গরুসুর, যে গু বদমাস, যে গু ফকেট মাররা, যে গু বেইমান, সকলটি খালি লাইট ভিসলাই করে দি হররা বলি গিয়ে তো ভিতরের খবর দে বাবা। কিবান কইলি তো হে তুই না আমার মাইরে মাতাস খানে, তুই না খাইল বদমাসি করছ। কিবান কইলি তো তুই না আমার মারে মাতাস খানে, তুই না গরুসুরি করস। ডরাইয়া খালি লাইট চিপি চিপি হররা। আল্লাহ হইলে ও মরিয়ম তোমার মাথা লাগতো না, তোমার লোকে না, তোমার লোকে খে আল্লাহ। ও ঈসা আলাইহিস সালামের কথা ওখান যেমনে খালি হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়িছেন আর বাদশার চৌকে দিয়া পানি ছুটিছে না। বা আরো করে আওয়াজ দেখো, বাদশার চৌকে দিয়ে পানি ছুটিছে, গাল বাইয়া দাড়ি বাই ফুটা ফুটা হইয়া পানি ফোড়ের। আর বাদশার সংসদ আরো যেটা কিছু বালা মানুষ আসলা, হল কোনো টাকলা মুরাদ আসলানি মাথো না, হল কোনো লতি সিদ্দিকে আসলানি, বালা মানুষও আসলা। ইটারও গাল বাইয়া পানি ফোড়ের। আর ওই সময় বাদশাহ হইলা বুঝি লাইছি মুসা আলাইহিস সালামর গেছে যে এন কিতাব লইয়া আইতা, তোমার তার নবীর গেছে এন কিতাব লইয়া আইছেন। আমি এখন থেকে পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে জাফর যাও, তুমি তাই না শরণার্থী নাই, আজ থেকে তুমি তাই আমার রাষ্ট্রীয় অতিথি। আজ থেকে তুমি তাই রাষ্ট্রীয় মর্যাদায় থাকবাই। তোমার তার একটা ফসমর ক্ষতি হইলে আমার রাষ্ট্রীয় শক্তি তার পিছনে কাজ করব। বিরাদরানে ইসলাম, এই যে ইমানদার হলে অত মাইর খাইলা, মাইর খাওয়ার বাদে ইমানের উপরে টিকিয়া রইলা, ইসলাম জিন্দা করবার লাগি গেলা। এখন ইসলাম হীন জিন্দা ওর নিনা ওর না ওইছে নিনা ওইছে না। লোকে খে আরো জোরে হও, লোকে খে। আমরাও যদি আজ মুসলমান হলের নির্যাতনের সময় দিনই দরজকারে টিকাইয়া রাখতাম পারি, ইসলাম জিন্দা করার ব্যবস্থা করতাম পারি, খে লোকে থাকবা। আরো যদি এখন খে লগে থাকবা। আর এই সময় যদি খে উঠিয়া যাইতে থান লোকে খে বড় করে খাও, আরো জোরে খাও। ওখান উঠিয়া যাওয়ার সময় নাই, এখন 4 লাখ টাকা পুরা করার সময়। হলে হৌকা ইনশাল্লাহ, বড় করে হৌকা ইনশাল্লাহ। ও যে সমুদ্র ফাড়ি দিয়া যারা গেছলা আমরা তারার অনুসারী নাই নিবা, বড় হাত তুলা মারি হও, আমরা তারার অনুসারী নাইনি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, শ্রীরামপুর মাদ্রাসা, নারায়ে তাকবীর। আয় আল্লাহ,